একটা ছোট্ট বাড়ি, সাথে অনেক গরম গরম মাছ ভাজা, সামনে সমুদ্র, আর সেখানটায় ডুগুর বাবা, আমি আর ডুগু। এই জায়গাটা কোথায় জানেন তো? চলুন বলি। আমরা মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। যেতে যেতে একটা অজানা বিচের খোঁজ পেলাম, আর সাথে নিয়ে গেছিলাম এই আমাদের ছোট্ট বাড়িটা, আমাদের টেন্ট হাউসটাকে রেডি করে ভেবেছিলাম ওখানে রান্নাবান্না করব, তবে অত অ্যারেঞ্জমেন্ট নিয়ে যাওয়া হয়নি। আর একটা নতুন অজানা দ্বীপের সন্ধান পেলাম, যেখানে টেন্টটা লাগালাম তার সামনে বিশাল সমুদ্র সৈকত, বালিতে ভর্তি, আর পেছনে সুবিস্তৃত ঝাউবন, যেটা এখন একেবারে বিলুপ্ত। আমাদের ছোট্ট বাড়িটার মধ্যে ডুগুকে আমরা রেডি করলাম। আমার ভীষণ সুন্দর করে আমাদের জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখলাম, ফোন চার্জে দিলাম, আর পিছনে ঝাউবনটা মন কেড়ে নিচ্ছিল বারবার। ডুগু চলে গেল স্নান করতে তার তোতনের সাথে, তোতনও এক রকমের বন্ধুর মতনই বলা যেতে পারে। আর ভীষণ সমুদ্রের একটা অপূর্ব সৌন্দর্য ছিল। আসলে ভিড় ভাট্টায় সমুদ্রের বৈশিষ্ট্য এটাই হারিয়ে গেছে। আর আমরা যেহেতু সবসময় অফবিট প্রেফার করি, আমি যেহেতু আমার সব ভিডিওতে বলি অফবিট পছন্দ, তো এটাও একটা অফবিট প্লেস বলা যেতে পারে। জায়গাটা কোথায় আমি নিচে ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো। আমরাও জানতাম না যে এখানে যাব, এটা কিন্তু হঠাৎ করে পেয়েছি। বসে ভেতরে মাছ ভাজা খেলাম, আর খাবারগুলো কোথায় পেলাম, আবার আইসক্রিম দাদাও এলেন, আইসক্রিমও পেয়ে গেলাম। স্নান টান করে এখানে চেঞ্জও করা হলো, সব কিছু করা গেল আমাদের এই ছোট্ট বাড়িটার মধ্যে। আর পাশেই এরকম একটা ছোট্ট কুটির দোকান ছিল, যেখানটায় গিয়েই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। দুপুরবেলা চলে এসেছিল গরম গরম দেশি মাংসের ঝোল, আর তার সাথে ছিল তরকারি ভাজা, অনেক কিছুই ছিল, এই ভিডিওটাতে সবটা নেই। খেয়ে দিয়ে আমরা খুব আনন্দ করে তারপরে বেরিয়ে গেলাম তাজপুরের মার্কেটটা দেখতে। এটা তাজপুরের সাইডের দিকের একটা বিচ, একদম হঠাৎ একটা রাস্তায় ঢুকে গিয়ে খুঁজে পেয়েছিলাম। সেটা খুঁজে পেয়ে দেখছি যে এরকম ঝাউবন, আর তার মধ্যে একটি দোকান আছে, আর সামনে বিশাল সমুদ্র। আপনারা যদি অফবিট ভালোবাসেন তাহলে অবশ্যই এই জায়গাটা ঘুরে আসুন, ভীষণ ভালো লাগবে। আর মেদিনীপুর থেকে 3 ঘন্টার দূর।